তবে এর মধ্যে আল্লাহ তাআলা আমাদের উপর অনুসরণ করাকে ফরজ করে দিয়েছেন কোন অংশকে? তার নবুয়ত এবং রিসালাতের 23 বছরের জীবনকে। কোরআন মাজিদের সূরা আহজাবের 21 নম্বর আয়াত আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, ফি মুহাম্মদ বলেন নাই, ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য আল্লাহর রাসূলের জীবনীতে, নাম কিন্তু বলেন কি বলছেন? আল্লাহর রাসূলের জীবনীতে রয়েছে উত্তম আদর্শ। আরবির একটা মূলনীতি আছে, এটা সাধারণরা বুঝবেন না, তালিবুল ইলমরা বুঝবেন, তবে মূলনীতির ব্যাখ্যাটা সহজে আমি বুঝাই দিব। মূলনীতি হলো, ইসমে মুশতাকের উপর কোন হুকুম লাগালে মাবদা ইশতিকাক তার ইল্লত। আগে বলেছে এটা আপনারা বুঝবেন না, তবে পেরেশানির দরকার নেই, উদাহরণ দিলে বুঝবেন। আকরিমিল আলিমা, আমি কাউরে বললাম তুই আলেমকে সম্মান দে, আমরা বলি না এরকম কথা? তুই আলেমকে কি কর? সম্মান দে। আলেম কারে বলে? আলেম এসেছে কোথা থেকে? ইলম শব্দ থেকে। আমি যখন বললাম আলেমকে সম্মান দে, এই কথার অর্থই হলো তার এই সম্মান প্রাপ্তির মূল কারণ হলো ইলম। আমি বললাম আকরিমে দাইফ, মেহমানকে সম্মান দে, মেহমানদারি ঠিকঠাক ভাবে কর, তাহলে তার এই যে কদর আপনি করবেন মূল কারণ কি? মূল কারণ মেহমান হওয়া। তো প্রতিটা জিনিসের ক্ষেত্রে আমি যদি বলি প্রধানমন্ত্রীর জন্য রাস্তা খালি করো, রাস্তা সব গাড়ি বন্ধ করো, সব ট্রাফিক পুলিশে জানায় দিলাম রাস্তা খালি করো, প্রধানমন্ত্রীর জন্য খালি করো, এই কথার অর্থ কি? এই কথার অর্থ হলো তিনি দেশের একজন জনগণ হিসাবে এই সার্ভিসটাকে দেওয়া হচ্ছে এমন না, আর তিনি অমুকের বেটি অমুক এজন্য সার্ভিস দেওয়া হচ্ছে এমন না, বরঞ্চ তিনি এখন ক্ষমতায় আছেন, তিনি সরকারের প্রধান হয়ে আছেন, এজন্য তাকে সার্ভিস দেওয়া হচ্ছে। তো যখন বলা হলো আল্লাহর রাসূলের জীবনীতে উত্তম আদর্শ রয়েছে তোমাদের জন্য, এর কারণ কি? এর কারণ তিনি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ হওয়া না, এর কারণ তিনি আল্লাহর রাসূল মুহাম্মদ হওয়া। আমার নবীর জন্ম দুইবার হয়েছে, একটা দৈহিক জন্ম, একটা রূহানি জন্ম। প্রথম জন্ম হয়েছিল আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, যেই জন্ম সকলেই মেনে নিয়েছিল, কেউ অস্বীকার করে নাই, কেউ না, এমনকি ঘাউরা আবু লাহাব পর্যন্ত অস্বীকার করে নাই। নবীর জন্মে খুশি হয়ে নিজের আদরের দাসীটাকে পর্যন্ত দিয়েছে আজাদ। কিন্তু তার দ্বিতীয় আরেকবার জন্ম হয়েছিল 40 বছর পরে, রূহানি জন্ম। এটা দৈহিক জন্ম না, মায়ের পেট থেকে দুনিয়া আসার জন্ম না, এটা কি জন্ম? রূহানি জন্ম, রূহানি জন্ম। এবার তার জন্ম হলো জাস্ট আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ হয়ে না, এবার তার জন্ম হলো রাসূলুল্লাহ মুহাম্মদ হয়ে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা পড়ি কি বলে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ। এমনি কালেমা পড়ি কি বলি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে আল্লাহর রাসূল হয়ে তিনি আসলেন মানবতার সামনে, এবার সেই আবু লাহাবই পারল না মানতে। আগেও সবার আগে খুশি হয়ে দাসী আজাদ করেছিল আবু লাহাব, এবারও বেয়াদবি করলো সবার আগে আবু লাহাব। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তার মানে ভালোর লাইনও আগায়া, মন্দর লাইনও আগায়া। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মানতে কোনো কষ্ট নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানতে বড় কষ্ট। তো কি বুঝলেন? আমার নবীর জীবনীকে আমরা তিনটা ভাগে ভাগ করি, আসেন এবার বোঝার সাথে। একটা ভাগ হলো জন্ম থেকে নিয়ে 40 বছর, দ্বিতীয় ভাগ হলো 40 বছর থেকে নিয়ে 53 বছর, মানে মক্কার জীবনী, মক্কার 13 বছর। এরপরে লাস্ট ভাগ হলো মদিনার 10 বছর। মোট কয়টা ভাগ হলো? মোট কয়টা ভাগ হলো? তিনটা ভাগ। খুব গভীরভাবে বোঝার চেষ্টা করেন। প্রথম ভাগ 1 থেকে নিয়ে 40, এই সময়ের মধ্যে নবী মুশরিক ছিলেন, নবীকে গুনাহগার ছিলেন, ছিলেন না। কিন্তু এই সময়ের মধ্যে তার উপর ওহী আসা শুরু হয়েছিল না? তাও হয় নাই। তবে আল্লাহ তাকে হেফাজত করেছেন। আর তিনি যে নবী হবেন এটা তার বাপে মায়ে বা দুনিয়ার কেউ বুঝুক না বুঝুক, একজন কিন্তু ঠিকই জানতেন। কে? আরে কে? আল্লাহ। যদি দুনিয়ার লোকেরা টের পেত, সকলে বহু আগেই খুন করে ফেলতো আল্লাহ রাসূলকে। ওই যে বুহায়রা রাহিবের ঘটনা জানেন, চাচারে বলে বলে নবীরা পাঠিয়ে দিয়েছেন, কেন? ওরে নিয়ে সামদেশে যাইও না, না হলে ইহুদিরা রাস্তা রাখবে না, জানেই মেরে ফেলবে। এখন দুনিয়ার সবাই না জানুক বা সবাই না বুঝুক, একজন কিন্তু নিশ্চিত ভাবেই জানতেন, তিনি কে? কারণ নবী নবী হওয়ার ফয়সালা অতকাল পরে হয় নাই, নবী নবী হওয়ার ফয়সালা আদম তৈরি হওয়ার আগেই হয়ে
হয়ে গেছে, মানব সৃষ্টির আগেই তাকদীর লেখা হয়ে গেছে। আমার নবী বলেন আমি তখনই নবী, মানে নবী হিসাবে ফয়সালাকৃত, আদম বাইনার রূহি ওয়াল জাসাদ, যখন আদম তার রূহ আর শরীরের মাঝামাঝি, মানে প্রসেস চলছে, এখনো প্রসেস কমপ্লিট হয় নাই, তখনই আল্লাহ তাআলা আমারে নবী হিসাবে ফয়সালা করে দিয়েছেন। এমনকি ঈসা আলাইহিস সালাম প্রথম কথা বলেছিলেন কয় বছর বয়সে? 10 বছর, তাই না? 2 বছর, কয় বছরে? বছর কি রে, মায়ের কোলে থেকে দুগ্ধপোষ্য বাচ্চা হয়ে কথা বলেছিলেন গোটা জাতির উদ্দেশ্যে, যেই কথা সবাই শুনতে পেয়েছিল। কথা কি বলেছিলেন জানেন? সূরা মারিয়াম খুলেন 16 নম্বর পারা, তার বাক্য ছিল এগুলো। তিনি বলতে শুরু করেছিলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, নিশ্চয়ই আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন, আমাকে নবী বানিয়েছেন। আরে দুধ খায় যে বাচ্চা, একদিন বয়স, এই বাচ্চা কি বলে? আল্লাহ আমার কিতাব দিয়েছেন, নবী বানিয়েছেন। ওই কিতাবটা কই? কার কাছে সংরক্ষিত? ওই কিতাবের হাফেজ কে? ওই কিতাব দেখতে কেমন? ওই কিতাবের পারা কয়টা? কিতাব কেউ তো প্রশ্ন তুলল না, কিতাব বললা দিছে, তো কিতাব কই? কারণ সবাই বুঝেছে কিতাব দিয়েছে আর নবী বানিয়েছে, মানে আল্লাহ ফয়সালা চূড়ান্ত করে রেখেছে। আল্লাহ তাআলা কিতাব দেওয়ার ফয়সালা চূড়ান্ত করে রেখেছে, নবী বানানোর ফয়সালাও চূড়ান্ত করে রেখেছে। আল্লাহর সব ফয়সালা এটা চিরন্তন, আল্লাহর কোন ফয়সালা নতুন ভাবে হয় না। আল্লাহ যখন থেকে তার কালাম, তার ইরাদা, তার ফয়সালা তখন থেকে, কিন্তু দুনিয়ার মধ্যে প্রকাশ ঘটে পরে পরে বিভিন্ন সময় আমাদের সামনে সামনে, কিন্তু আল্লাহর ফয়সালায় কোনো পরিবর্তন হয় না। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর সিদ্ধান্ত চূড়ান্ত, এতে কোনো পরিবর্তন আসে না। তো এখন মূল খোলাসার দিকে আসি। যদি আলোচনাটা একটু জটিল বলে, এই আলোচনা রাত 12টায় করলে এতক্ষণ অনেকে ঘুমিয়ে যেত, তবে বাদ মাগরিব তো মুখস্থ করার টাইম, এ সময় ঘুম আসার কথা না। আর এতটুকু আমি কনফিডেন্স নিয়ে বলতে পারি, সব কথা না বুঝলেও একেবারে কিছুই বুঝেন না এমন হওয়ার কথা। টুকটাক তো বুঝে আসছে নাকি? যতটুকু বুঝে আসবে ইনশাআল্লাহ, এগুলো আমলে সবক না রে রাকিদা সবক, যতটুকু বুঝে আসবে এটাই ফায়দা হবে। আর এখানে তালেবুল ইলম যারা আছেন, আশা করা যায় অনেকটাই বুঝবে। আর নবীকে যারা দিল থেকে মহব্বত করে এবং নবীর ব্যাপারে নিজেদের আকীদার ব্যাপারে সচেতন থাকে, আশা করি তাদের আগামী জিন্দেগির জন্য বড় ফরক হবে ইনশাআল্লাহ। নাকি নবীর কথা শুনলে খারাপ লাগে? তো আকীদার লাইনটা তো ক্লিয়ার থাকা দরকার, এখানে প্যাচপোচ রাখা উচিত না। তো দেখেন, আমার আল্লাহ যে নামাজ ফরজ করবেন তিনি জানতেন না, রোজা ফরজ করবেন তিনি জানতেন না, হজ ফরজ করবেন তিনি জানতেন না। আল্লাহ চাইলে প্রথম দিনে পুরো ইসলামটা একসঙ্গে দিতে পারতেন নাকি পারতেন না? বলে না পারতেন নাকি পারতেন না? কিন্তু আমার আল্লাহ তো হাকিম, বড় প্রজ্ঞাবান, আল্লাহর হিকমত অনেক গভীরে, যেটা বান্দা বুঝতে পারে না। ফিআলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা, আল্লাহ একসঙ্গে দিলেন না, ধীরে 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 দিলেন। যেমন নবী আল্লাহ চাইলে তারা বাচ্চাকালে বানায় দিতে পারতেন, কিন্তু 40 বছরে গিয়ে এত 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 ধাপ অতিক্রম করে ধীরে 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 দিলেন। কেন? আল্লাহ তারবিয়াত যেভাবে করেন, আর আল্লাহ সেটাই করেন যেটা আমাদের জন্য উপকারী। আল্লাহ বান্দার ক্ষতি চান না, আল্লাহ বান্দাকে ঠকান না, আল্লাহ বান্দার উপর বিন্দু পরিমাণ জুলুম করেন না। আরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইসলামের প্রথম দিনে যদি মদ হারাম করে দেওয়া হতো, অধিকাংশ মানুষ মানতে পারতো না, কিন্তু ধীরে ধীরে তারবিয়াত করে আমার আল্লাহ যখন মদকে হারাম করেছেন, যেই মাত্র চূড়ান্ত ভাবে মদ হারাম হওয়ার আয়াত নাযিল হয়েছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু লাআল্লাকুম তুফলিহুন। তিনি বলেন, সেদিন মদিনার মধ্যে যেন বন্যা হয়ে গেছে, মদিনার রাস্তাঘাটে মদ আর মদ আর মদ, মনে হচ্ছিল যেন মদ না, এগুলো বন্যার পানি নেমে এসেছে। কি বুঝলেন? আল্লাহ তাআলা তারবিয়াত যেভাবেই করেন বান্দা